আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ সকালের আমার কি কাজ ছিল সেটা দেখুন। সকালে উঠেই আমার আগে আমার চা দরকার হয়, কারণ আমি বাঙালি, তার জন্য আমার চাটাই বেশি ভালোবাসি। আর সকালবেলা চা যত সময় না খাবো তত সময় কিন্তু আমার মুড ফ্রেশ থাকেই না। তো এখানে আমি দেখুন দুধ নিয়েছি আর চার সঙ্গে আজ আমি চানাচুর খাবো, তার জন্য একটা ছোটো প্যাকেট বার করে নিয়েছি। আর ফ্রিজের মধ্যে তুরলি, মানে এটা তুরলি না, এটা সে কুদরি ফল বলে, ওটাও আমার ফ্রিজে ছিল, ওটাও আমি আজ রান্না করব, তার জন্য ওটাও ফ্রিজের থেকে বার করে নিয়েছি। এটা একটু জলে ভিজিয়ে দেবো, কারণ ফ্রিজে থাকলে ঠান্ডা থাকে, তো তার জন্য একটু জলে ভিজিয়ে দিলাম। আর অন্য সাইডে দেখো একটা পাত্রের মধ্যে আমি দুধ দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো চিনি, চাপাতিগুলো সব দিয়ে দেবো। তোমরা ভাবছো তোমরা সকালেই তুমি চায়ের কথাটা কেন বলো, কিন্তু চা না যত সময় না খায় তত সময় কিন্তু আমার মুডটা ভালো থাকে না। চা মর্নিং, সকালবেলা হলেই তো মর্নিং বলে, তো সকালে আগে মেন বাঙালি লোকের চায় দরকার থাকে। তা আমার আগে চা থেকেই আমি এটা শুরু করি। প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ট্রাইবি করো। এদিকে কিন্তু আমার চার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য কাজও আমার চালু আছে। বাচ্চাদের স্কুল ছাড়া, তাদের টিফিন বানানো, এখানে কিন্তু আমার চাটা তৈরি হয়ে গেছে। চাটা তৈরি করে আমি একটু ছেঁকে নেবো, সঙ্গে একটু চানাচুর নিয়ে নেবো। চানাচুর দিয়ে খাচ্ছি সকালবেলা, অন্য কিছু এখন আর বানানোর টাইম থাকবে না। বাচ্চাদের টিফিন দেবো, তো আমি ভাবলাম একটুখানি কিছু তো একটা গালে দিতেই হবে, তো একটু চানাচুর একটু গালে দিয়ে দিই। আর ওর পাপা এখনও উঠেনি, ওর পাপা যখন উঠবে তখন আবার আমার আসতে হবে। আর এই সাইডে দেখুন আমি আবার আ আজকে আমাদের হচ্ছে বৃহস্পতিবার থাকে, তো আমরা একটু সাদাই খাই, মাছ মাংস থাকে না। তা জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হওয়ার জন্য ডাল রান্না করব। দেখো আবার তার মধ্যে বাজার থেকে আর আমও নিয়ে এসেছে দেখুন। এবছর এই প্রথম খাবো এই আমটা, আর কত সুন্দর ফ্রেশ। এখানে দামও আছে সেরকম, দামটা তো আমি জানি না, কিন্তু নিয়ে এসেছে ১ কেজির বেশি হবে। আর এখানে আমি মুসুর ডাল আর মুগ ডাল দুটো একসঙ্গে নিয়েছি। শুধু মুসুর ডাল রান্না করলে আমার পছন্দ হয় না, তার জন্য দুটো ডাল একসঙ্গে নিয়েছি। ওর ভিতরে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ডালটা ফোটার জন্য অপেক্ষা করতে করতে আমার ডালটাও রান্না হয়ে গেল। ও সাইডে দেখো দেখো ডালও ফুটেও উঠেছে, এবার রান্নাটা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা লাগিয়ে এক সাইডে সরিয়ে দিই। এবার ভাত বসাবো আমি। আর বাচ্চাদের তো গরম গরম ভাত, অফিসে যাবে, তাড়াতাড়ি তো রান্না করার দরকার। আর চালটা দেখো কত সুন্দর, তাড়াতাড়ি আমি আর চালটা ধুয়ে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এক সাইডের দিকে আমি সালাড কাটবো, তার শসা নিয়েছি, লেবু আর পেঁয়াজ, তাড়াতাড়ি এগুলো কেটে আবার সাইজ করতে হবে। বাচ্চাদের আবার যদি একটু প্লেট সাজিয়ে দিই তবে তবে ওরা কিন্তু খেতে পছন্দ করে। তুমি যদি এইভাবে দাও তো নাটক, কত বাচ্চারা তখন খেতেই চায় না। তার জন্য একটু প্লেটগুলো একটু সাজিয়ে টাজিয়ে দিলে হয়তো যা ১-২ গাল হয়তো কেটে খায় তখন। আর একটু বাচ্চাদের স্কুলেও দিয়ে দিই। আমার সালাডও কাটা হয়ে গেছে। আর আমি ওখানে তার ভিতরে কিন্তু আমি তোমাদের দেখাইনি, আমার একটু শাকও রান্না করে নিয়েছি। দেখুন একটা প্লেটে আমি ভাত ডাল দিয়ে দিলাম, শসা, লেবু, পেঁয়াজ দিয়ে, আর একটুখানি কি ঝাল লাগে একটুও যা চাই সেরকম একটু কিছু দিয়ে দেয়। আর সকাল থেকে তো উঠেই কাজে এইগুলোই থাকে। একবার অফিসে বার হয়ে গেলে তখন আমার আর কাজ থাকে না।